মহান নেতা রাসূলুল্লাহ বুখারী আর মুসলিমের হাদিসে বলেছেন, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত। এখান থেকে চাষবাস করে গোছিয়ে দাও, মুসলমান কবরে যেয়ে কি খাবে? আমরা এমন একটা জীব, কিছু সময় না খালি থাকতে পারি, বুঝতে পারেননি নাকি? ছটপট করে খাওয়ার জ্বালায় এরা। দুপুরবেলা যাও করে জোরে নামাজটা পড়িস কিনা, হাঁকা সেল্লা বাদে দিচ্ছি, ভাত দাও। রাত্রির এশার নামাজ পড়ি, গিন্নির বতিস ভাত দাও, খাওয়ার জন্য ব্যস্ত। মুসলমান নারী পুরুষ মনে রাখবে, আমরা কবরে দিয়ে খাবো খাবো করবো, সবগুলি বলো। মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বুঝালেন, যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে, মুসলমান তোমরা ওদের মারা বলো না, বরং তোরা জীবিত, ওরা কবরে বসে বসে আমার জান্নাতের খানা খায়। সুবহানাল্লাহ। এদিক বলে না কেউ? না, একটু মন খুলে বললেন না? তাও কি সবগুলি বলিনি। কিছু লোক মনে করে সুবহানাল্লাহ বলা মানে হুজুরির লাভ। ধুস, আমার বলার দরকার নেই। হুজুরির লাভ হয় সুবহানাল্লাহ বললি, একবার সুবহানাল্লাহ বললি, তার নামে জান্নাতের ভিতরে একটা গাছ পোতা হয়। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। একটু মহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, जो दौलत लट नहीं सकती हो, ओह दौलत लेके आया हो, निगाहों में हो निदामत लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। मेरी दुनिया मेरी दुनिया मेरी उक़बा मेरी उक़बा, शरीयत लेके आया हो, तरीक़त लेके आया हो, रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला وعلى آله। কোরআনে লেখা আছে, হিজবুল্লাহ হিজবু শয়তান, আল্লাহর দল আর শয়তানের দল। যার সময় আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে, আল্লাহ বলেছে ওদের কবরে আমি জান্নাতের খানা খাওয়াবো। কোরআনে লেখা আছে, একাধিক জায়গায় এসেছে মিজান। মিজান মানে দাড়ি পাল্লা। এই দুনিয়ায় সবচেয়ে সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করে কারা জানেন? স্বর্ণকার। স্বর্ণকারের ঘরে
একটা কাঁচের ঘর থাকে। এখান থেকে 30 বছর আগে যারা সোনা কিনেছে তারা জানে একটা পিতলের ছোট দাড়ি পাল্লা থাকে। আচ্ছা, ওই দাড়ি পাল্লার শেষ বাট কাটাটার নাম কি জানেন? হ্যাঁ, বুড়োরা কেউ কিছু বলেন না কেন? লাল কালো কুশফল, ওটা হলো স্বর্ণকারের দোকানের শেষ বাট কাটা। আচ্ছা, কুশফল ভারী না সরষের দানা ভারী? কুশফল ভারী। এই দুনিয়ায় সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করে তার নাম স্বর্ণকার, ওর শেষ বাট কাটাটার নাম কুশফল। আর আমার আল্লাহ এত সূক্ষ্ম দাড়ি পাল্লা ব্যবহার করবে, সেই দাড়ি পাল্লাটা শেষ বাট কাটাটার নাম সরিষার দানা। অগ মহিলা, গো পুরুষ, খুব মাথা ঠান্ডা করে শুনো। আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ভয় করো। আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কম কম হাসো। ও আমার সোনার মানিকেরা, কিয়ামতের দিন আমার জীবনে আমি কতটা দিয়েছে, কান্না গুলো দাড়ি পাল্লায় আল্লাহ ওজন করে নেবে। যদি তোর কান্নার পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক জান্নাত দেবে। আমার জীবন আমি কতটা হেসেছি, গো নারী, গো পুরুষ, বেরেনে জিজ্ঞেস করো আমি কতটা হাসি তামাশা করেছি। কিয়ামতের দিন হাসি গুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। যদি তোর হাসির পাল্লা ভারী হয়, দুনিয়ার কোন পীরের বাপের ক্ষমতা লিও তোরে জান্নাতে নিয়ে যাবে। হাসি কান্না ওজন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো নারী, ওগো পুরুষ, মনে রাখো আল্লাহ বুঝিয়েছেন যে নার মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। জীবনে কে কত ইবাদত করেছেন, ইবাদত গুলো দাড়ি পাল্লায় ফেলে ওজন করবে। তোর ইবাদতের পাল্লা যদি ভারী হয়, নিশ্চিত আল্লাহ জান্নাতে দেবে। আল্লাহ কোরআনে বুঝিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয়ই যারা অনর্থ সময় নষ্ট করে আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। সময় যাচ্ছে, বলো প্রত্যেকের সময় চলে যাচ্ছে। রাস্তা দুটো, আল্লাহ রাস্তা, শয়তানের রাস্তা। যদি আল্লাহ রাস্তায় জীবনটা শেষ হয়ে যায়, কবরে জান্নাতের খানা খাওয়াবে। যদি শয়তানের রাস্তায় জীবনটা শেষ হয়ে যায়, আমার নবী তিরমিজির হাদিসে বলেছেন, তোর কবরে পূজা রক্ত খাওয়াবে। পুজ রক্ত দেখেছেন? মানুষের গায়ে ফোড়া হয়, পুজ রক্ত হয় না, ওই জিনিস খাওয়াবে। তিরমিজির হাদিসে এসেছে, আল্লাহ শাহিদের মানে একটা বড় সাগর আছে, সাগরটার নাম গাছাক। ওই সাগরে জমা রাখা আছে পূজা রক্ত। ও মুসলমানের বাচ্চারা, ওই পূজা রক্ত তোর খাওয়াবে। এই জন্য বুখারী হাদিস বলছে, যা কিছু খাবা এখান থেকে গোছিয়ে যাও। কি খাবা? সব ওজন করে নেবে বলতে। কতটা পাখামো মেরেছি আমি, ওজন হবে। কতটা হেসেছি, ওজন হবে। কতটা কেঁদেছি, ওজন হবে। কতটা ইবাদতে সময় দিয়েছি, ওজন হবে। বেকার সময় নষ্ট কতটা করেছি, সেটা ওজন হবে।
আমি 4টের সময় ঘুমের থেকে উঠে চার দোকানে গিয়ে বসি। এখন বহু চার দোকানে সব টিভি সেট করা আছে, রাত 10টা পর্যন্ত টিভি দেখছি আর 10 কাপ চা খেয়েছি আর 10টা বিড়ি খেয়েছি। ওই চার সঙ্গে নাকি বিড়ি খালি ওর একটা আমেজ আলাদা, জোরে নাউজুবিল্লাহ বলে। কি সর্বনাশ করছি আমরা। ওই সমাজে এক হুজুর বক্তব্য রেখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মল্লি ও জান্নাতি, ওটা বলা হাদিস। এ ভাই, একটা হাদিস মানবা? তোর যে নবী হাদিসে বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছে এক ওয়াক্ত নামাজ বাদ গেলি 2,88,00,000 বছর জাহান্নাম। ওগো নারী ওগো পুরুষ মনে রাখতেও, যে নবী বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছে একটা মিথ্যা কথা বলার জন্য 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছে একবার গান শুনলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছে একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার বলেছে একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। বসিরহাটের আল্লামা রুহুল আমিন এদেশের বড় আলেম ছিল না? কেউ কিছু বলে না তো? অত বড় আলেম এদেশে কেউ ছিল না, এখনো নেই। আল্লামা রুহুল আমিনের জীবনীতে লেখা আছে তিনি 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত মুফতি মাওলানা মুহাদ্দিস কত কিছু বেরিয়ে জিজ্ঞেস করবেন দিন যে হুজুর আপনি তো বড় মুফতি, 25,000 কেতাবের নাম জানো? পড়তে হবে না। আল্লামা রুহুল আমিন 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন, এত বড় আলেম। যার কারণে ফুরফুরার মহামান্য পীর দাদা পীর কেবলার মতন মানুষ বসিরহাট হুজুরের ডেকে দাঁড়িয়ে সালাম দিতেন আগে। সুবহানাল্লাহ বলেন। বসিরহাট হুজুর দাদা হুজুরি বললেন আপনি আমার পীর, আপনি জামানার বড় আলেম, যুগ শ্রেষ্ঠ বলি, আপনি আমাকে দেখে দাঁড়ান, আমার খুব লজ্জা হয়। পীর সাহেব কেবলা বলেছিলেন বাবা আমি আপনাকে দেখে দাঁড়াই না, আল্লাহ আপনার যে এলেম দিয়েছে ওই এলেমের মর্যাদার খাতিরে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লামা রুহুল আমিন শত শত কেতাব লিখেছেন। তার কেতাব সম্পর্কে বাংলাদেশে পাবনা জেলায় আফির মির্জা বলে একজন আশেকে রসুল ছিলেন, যার সঙ্গে প্রতি রাতে নবীর সঙ্গে দিদার হতো। রসুল্লাহ পরপর 3 রাত্রে বলতেন ও বাবা পীর মির্জা বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন ধূমপান নিষেধ সম্বন্ধে কেতাব লেখেন। ধূমপানের দুর্গন্ধে বাংলার জমিনে যেতে আমার বড় কষ্ট হয়। আর একটা কথা বলে দেবেন তিনি যত কেতাব লিখেছেন কেতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করি। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন ফতোয়ে আমিনিয়ায় লিখেছেন সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। পেছনে বড় সামনে ছোট চুল কাটা হারাম। আগে একদল মোস্তান বলতো যেহেতু সামনে বড় পেছনে ছোট এটা সঠিক মোস্তানি, আর একদল বলল না
সামনে বড়, সামনে ছোট, পেছনে বড়, এটা সঠিক মোস্তানি। এখন একদল মোস্তানরা বলছে দুটোটাও ঠিক না। কোনটা ঠিক? এইখান থেকে এইগুলো বেলেট দিয়ে চেঁচিয়েছে যে গিন্নি গেছে, এইখানে খানিকটা চুল রেখেছে গরুর লেজের মতো, তাতে বিভিন্ন রং করছে, কখনো সাদা কখনো লাল। আর বাজারে দেখি ঠিক ওই মোস্তান একটা দাঁড়িয়ে আছে, আর পেছন থেকে এরকম চুলটা ধরেছি, ওতে নাকি হাত দিতেনি, তা তো আমি জানি, ধরি ফেলেছি। ওটা চড় বাগিয়েছে আমার মারবে বলে, তামু একটা চড় বাগাইছে ওরে মারবো। ও যে চড়টা মারবে সেটা আমার সহ্য করার ক্ষমতা আছে, তবে আমি যে চড়টা মারবো ওর কান পাটিতে ওইভাবে পড়ে যাবে। বলো, তুই যত বড় মস্তান হয়েছে, দেখ আমি 1 কেজি করে চালির পান্তা খাওয়ালো, আমার চর কি তুই সহ্য করতে পারবি? এটা কি, এটা কি? তুই এতে হাত দিতি না, আপনি হাত দিয়েছেন না, তা তো আমি জানি না। তো হুজুর এখন এই মডেলটা চলছে, আপনাদের নজরে পড়তে না নাকি? চারিদিকে চেঁচে চেঁচে এখান খানিকটা রেখে, ও ছেলে মেয়েরা, এই জন্য কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছে তোমরা আমার ভয় করো। বর্তমান সমাজেও বেশিরভাগ মানুষের ভিতরে খোদার ভয় আল্লাহ কোরআনে বলেছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি তোর ঘাড়ে শিরা চেয়ে কাছে। আপনার ফুরফুরার পীরজাদা হুজুর এসেছে, একটু তকবীর ধরি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, পীরজাদা হুজুর কেবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমরা নিশ্চিন্তায় হলো নাকি? তাহলে হুজুর একটু পরে আসবেন, এক্ষুনি আসবেন। আর একটুখানি এই ডাল ছেঁকছি খান, গোস্ত পরে দেবে এরা। তাহলে আল্লাহর ভয় করা মানুষের সংখ্যা সমাজে কম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিয়ে কাবা মসজিদ নববী থেকে কাছাকাছি একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম মসজিদে কেবলাতাইন। ওই মসজিদে কেবলাতাইন 10 জন সাহাবী নামাজে দাঁড়িয়েছে। তখন নামাজ হতো, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার রাসূলুল্লাহ 10 জন সাহাবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে গেছেন। ও ছেলেরা মেয়েরা, না না না, আল্লাহ নবী 10 জন সাহাবী পিছনে কেদা করে বসে দাঁড়িয়ে আছেন। নবীর অন্তরে অন্তরে আলোচনা হতো। নামাজ পড়েন কোন দিক ফিরে? বাইতুল মুকাদ্দাস তো কেবলা, কাবার দিক ফিরে নামাজ পড়ি আমরা নাকি? কাবা কোন দিকে? এই দিকে না? কাবার দিক ফিরে নামাজ পড়ি। তখন নামাজ হয়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, সেটাও আল্লাহর হুকুম ছিল। 10 জন সাহাবী রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। নবীর অন্তরে অন্তরে আলোচনা হতো, আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতো নবীর মনটা খুশি হতো। আচ্ছা, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না? বলো, কথা বলেন না কেন? নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি।
কোরআন আল্লাহ বুঝিলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরে খবর রাখি। আল্লাহ নবীর অন্তরে খবরটা নবী বুঝতে পেরেও জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার রাসূলুল্লাহর মন চায় কাবাকে কিবলা বানানোর জন্য 4 রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়েছে, 2 রাকাত নামাজ হয়ে গেছে, আবার 2 রাকাত পড়ার জন্য উঠছে। ও জিবরাইল তুমি আমার হাবিবকে বুঝিয়ে এসো, আপনি যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। হুজুর 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে পড়ুন, আমার আল্লাহ পাক আপনার মহাব্বতে কাবাকে কিবলা বানিয়েছে। হুজুর কাবার দিক ফিরে আর 2 রাকাত নামাজ পড়ছেন। এখন এই 10 জন সাহাবী কি করবে? এরগা তো কেউ কিছু বলিনি। এরা নবীর উপরে অগাধ বিশ্বাস যে আমার নবী যা করে আল্লাহর হুকুম মতো করে। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই মুসলমানের আল্লাহ পাক বলে আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো করবি, আমার নবী যে কাজ করতে মানা করেছে তা থেকে দূরে থাকবি। রাসূলুল্লাহ যাতে খুশি আল্লাহ তাতে খুশি। 10 জন সাহাবী নবীর পিছনে ঘুরে আপনার ওই এর পিছনে নবীর পিছনে কাবার দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ যেই হয়ে গেছে আল্লাহ পাক এই 10 জন সাহাবীর নামে 10টা জান্নাতে সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ হবে না? 10 জন সাহাবীর নামে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। হ্যালো, দুটো কাগজ এখানে ছড়া। গভীর ভাবে ভাববেন, এই 10 জন সাহাবী জান্নাতে সার্টিফিকেট কেডা দেশে বললাম? স্বয়ং আল্লাহ। আচ্ছা এদের আর কোনো ভয় আছে? ও ছেলেরা মেয়েরা, তার ভিতরে 1 নম্বরে নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে আবু বকর মসজিদ থেকে বাড়ি দিয়ে বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। আবু বকর বিবিকে নিয়ে 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজেও একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করেও আবু বকর রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোরবেলা চিৎকার করে কেঁদেছেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে আপনি যদি আমাকে মদিনার সুন্দর চেহারাটা উট বানাতে দুম্বা বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আবু বকরের হিসাব দিতে হতো না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হিসেব হবে শুধু আবু বকরে। বলো এ জামানার মুসলমানদের হিসেব হবে না, কারণ এরা কলেমা পড়ে রেখেছে। এ কব্বরে দিলি ফেরেশতারা টপ টপ করে জান্নাতে এনে যাবে। তোমার মাথা খারাপ হইয়া না?
আল্লাহ নবী বলেছেন তামা পৃথিবীর মুসলমানদের ইমান হলো দাড়ি পাল্লার একদিকে দিলে যা হবে, আমার আবু বকর ইমানটা দাড়ি পাল্লার অন্যদিকে দিলে তার চেয়ে বেশি ভারী হবে। চিৎকার করে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমানের বাচ্চারা, 2 নম্বরে নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর কিন্তু আল্লাহ পাক তার নামে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। নবী বলেছেন আনা খতামান নবীন আলা নবী বাদিও, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। কিন্তু নবী একটা কথা বলে ফেলেছেন, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন হযরত ওমর ফারুকের নবী বানাতেন। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নবীর এই কথার ভেতর দিয়ে বোঝা যায় ওমরের মর্যাদা কি ওজন করা যাবে ভাই? নবী বললেন আমি শেষ নবী, আর কোন নবী আসবে না, কিন্তু আমার পরে যদি আল্লাহ নবী কাউকে করতেন ওমরকে করতেন। আবার ওদিকে আল্লাহর পক্ষ থেকে ওমর জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। ওমর মদিনা 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। ওমরের বাড়িতে হযরত ওমরের বাড়িতে 1 সপ্তাহ হাড়ি উনানে ওঠে। ও ছেলেরা মেয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সোনার মানিকেরা, ওমরের মর্যাদাটা কত! হযরত ওমর জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর নানা ঘরে দিয়ে নিজের বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছিল। হযরত ওমর 2 রাকাত নামাজে নিয়েতে ঘরে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে ওমর রাতটাকে শেষ করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, হযরত ওমর ভোরবেলায় নামাজ শেষে চিৎকার করে কাঁদেন, আল্লাহ ওমরের মানুষ না বলিও, যদি ওমরের মদিনা সুন্দর চেহারা একটা উট আমাকে বানাতে হলো, মদিনার মানুষগুলো আমার জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। তাহলে বোঝা গেল ওমরের হিসেব হবে। এ জামানার মাতাল গুলোর হিসেব হবে না। হুজুরি নিয়ে আসতেছে ফুরফুরার মহামান্য পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা জীবনীতে লেখা আছে, তিনি 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে বৈশাখ লিখেছে। এখন তাহলে দাদা হুজুরের জীবনটা আল্লাহর রাস্তায় শেষ হয়নি ভাই? 1100 মসজিদ সব 1 গ্রামে করল না? কত হাজার গ্রাম ঘুরে ঘুরে মসজিদ করিস, তা ঠিক আছে। 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। জীবনের বিরাট বড় আশা হাদিসে আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলে তাদের সঙ্গে আল্লাহ তার হাসর নাচর করে। জীবনে বিরাট বড় আশা, আল্লাহ যেন ফুরফুরার পীর সাহেব বসিয়ার হুজুরের সঙ্গে আমাদের হাসর নাচর করেন। এই চিন্তায় আমি একটা বড় মাদ্রাসা করেছি। এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব 20 আর 21 মাঘ আপনাদের দাউদ করে যাচ্ছে। 21 মাঘ আপনারা যাবেন, 30টা ছেলের মাথায় পাগড়ি পরাবেন। ফুরফুরার ছোট হুজুর পীর কেবলার ছোট সাহেব দাদা আবু তাহের সিদ্দিকী হুজুর, পীর দাদা ওমর হুজুরের ছেলে
সানাউল্লাহ সিদ্দিকী থাকবেন, বড় ওলামারা সব থাকবেন। হ্যান্ডবিলটা পড়িয়ে বুঝতেই পারবেন, সবাইকে দাউদ করছে, একটু আসেন জলসায়, 21শে মাঘ দাউদ দিচ্ছি। গাড়ি খরচা আমি দেব, আপনাদের শুধু দাউদ দিচ্ছি, যাবেন, খাতি দেব। আবার সকলে দাউদ দিচ্ছি, মাদ্রাসায় আসুন, দেখুন মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য বলে যাচ্ছি, ছেলে পাঠাবেন, ছেলে ভর্তি করবেন, টাইটেল বুখারী মাওলানা পাশ করবে। এবছর আমরা আবার মুফতি বিভাগ খুলছি, আপনার ছেলের মাওলানা মুফতি হয়ে বাড়ি আসবে। আপনাদের বলে যাচ্ছি, পারলে দুটো ছেলে পাঠাবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। কেউ যদি পারেন এক শ্বাস ডাল সবজি ভাত খাওয়াতি 5,000 টাকা খরচ, এক সাথে 1 কুইন্টাল চাল লাগে। যদি পারেন দেবেন, বদলা আল্লাহ দেবে। দাদা হুজুর আর বসিয়া হুজুরের নামে মাদ্রাসা করেছি, বিরাট বড় আশা। আল্লাহ যেন কোনো নেতা খেতার সঙ্গে না দেখা করিয়ে দাদা হুজুর আর বসিয়া হুজুরের সঙ্গে হাসর নাসর করেন। আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের কবর আর কিয়ামতের খোরাক জোগাড় না হওয়া পর্যন্ত আপনি মউত দেবেন না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভয় করুন, আল্লাহর ভয় করে চলুন, ইবাদত করুন, কবর কিয়ামতে ছাড় পাবেন। নারী পুরুষ প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের জবাব দিতে হবে। কতটা শ্বাস নিঃশ্বাস হালাল ভাবি আর কতটা শ্বাস নিঃশ্বাস হারাম ভাবে বেরিয়েছে, জবাব দিতে হবে। কোনো লাট সাহেবের বাচ্চা ছাড় পাবে না। বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন, ইয়া মাশারাল কুরাইশান ফুসাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাদু গুনানকুম মিনাল্লাহি শাইআ। হাদিসটা বুখারী মুসলিমে লেখা। আল্লাহ নবী জানানো, এই আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে তোমরা হারাম করে দাও। কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি হবে, আমার আল্লাহ জাহান্নাম থেকে তোমাদের বাঁচাতে পারবো না। আল্লাহ নবী বুখারী মুসলিমের ভিতরে নিজের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকে ডেকে বললেন, ওগো বেটি, ঈমান আমল ভালো করে কবরে দিও, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার বাপ আখিরি জামানার নবী তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঈমান আমল ছাড়া বাঁচার কোন রাস্তা নেই। আয় নারী, আয় পুরুষ, ঈমান আমলের দিকে লক্ষ্য করে আগিয়ে চলো। ঈমান আমল ভালো তো তোর কবর কিয়ামত ভালো। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীরজাদা হুজুর কেবলা, পীরজাদা হুজুর কেবলা আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। আমার পীর সাহেব হুজুরের কলিজার টুকরা আপনাদের সামনে এসেছেন, তার জ্ঞানের কথা ধীর স্থির ভাবে শুনুন। দোয়া করে দরুদ শরীফ আল্লাহুম্মা আস্তে আস্তে নাও। করছি
গরম পানিটা একটু ঠিক করে দাও।